ডাব্লিউবিএসএসসি এসএলএসটি নিয়ে সকালেরই একটি ধোঁয়াশা রয়েছে যে নতুন বিজ্ঞপ্তি যেটি বেরোতে চলেছে সেখানে নতুন ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে কি পারবে না এই বিষয়ে প্রত্যেকেরই অনেক দিন থেকেই কোয়ারি রয়েছে। তো আজকে কর্মসংস্থান পত্রিকাতে এই বিষয়ে একটি আর্টিকেল দেওয়া হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদের বিজ্ঞপ্তি এই মাসেই, যেটি তোমরা জানোই যে কোর্টের অর্ডারে বলা হয়েছিল এই মাসের মধ্যেই 31 তারিখের মধ্যেই নতুন বিজ্ঞপ্তিটা দিতে হবে। তো এই ক্ষেত্রে নতুনরা বসতে পারবে কি না সে নিয়ে কর্মসংস্থানে কি বলা হয়েছে সেটি একবার তোমরা দেখে নাও। তো এখানে বলা হয়েছে, দেখো, নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। দ্বাদশ শ্রেণী, গ্রুপ সি ডি চারটেতেই হচ্ছে গিয়ে পরিবর্তন আসবে, কিন্তু 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে স্পষ্ট। আবার নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে 2016 সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তো সেক্ষেত্রে মোট যদি নতুনরা আবেদন করে তাহলে মোট শূন্যপদ 40,000 থাকছে, যেখানে শুধুমাত্র নতুনদের জন্য যে পদটি থাকবে সেটি 18,000। বাকি 25,000 তো 2016 সালে যারা ছিল তাদের জন্য থাকবে, যদি ভ্যাকেন্সি 40,000 আসে সেক্ষেত্রে। আর যদি না আসে তাহলে তো এখানেই আবার স্ববিরোধী কিছু কথাও আছে, যে এখানে বলা হয়েছে, তোমরা দেখবে যে নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একসঙ্গে বেরোতে নাও পারে, এইখানেই কিন্তু বলে দেওয়া হয়েছে। অর্থাৎ নতুনরা নাও এক্ষেত্রে বসতে পারে, যারা 2016-তে ছিল শুধুমাত্র তারাই এক্ষেত্রে বসতে পারে, কিন্তু যদি শুধুমাত্র 16দেরকেই চান্স দেওয়া হয় সেক্ষেত্রে ভ্যাকেন্সিটা কিন্তু কমে যাবে, অর্থাৎ যেটা 2016-তে ছিল সেটাই থাকবে। আপাতত এখন দেখার, আজকে তো হয়েই গেল, প্রায় 20 তারিখের কাছাকাছি হয়ে গেল। আর কয়েকটা দিন 10টা দিন অপেক্ষা করে দেখতে হবে যে গেজেট কী হচ্ছে না হচ্ছে, কী বলা হচ্ছে, কারা বসতে পারবে না হবে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, কয়েকটা দিন অপেক্ষা করো। তোমাদের কি মনে হচ্ছে যে নতুন বিজ্ঞপ্তি আসতে পারে কি না? অবশ্যই এটি একটি খুশির খবর। যারা নতুন রয়েছে, যদি তাদের আবেদনের সুযোগ দেওয়া হয় তাদের জন্য অবশ্যই এটি খুশির খবর হবে। তবে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই নিচে কমেন্টে জানাবে যে নতুনদেরকে সুযোগ দেওয়া হবে কি হবে না। যদি হয়ে থাকে তাহলে কিসের ভিত্তিতে হবে, কিভাবে হতে পারে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ধন্যবাদ।